বর্তমানে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মতো মুক্ত পেশার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ দিন দিন বাড়ছে। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে আয় করছে দেশের হাজার হাজার ফ্রিল্যান্সার। তবে এই খাতে কাজ শুরু করার প্রথম শর্তই হলো একটি ভালো মানের ল্যাপটপ বা কম্পিউটার। তবে বাস্তবতা হলো শিক্ষাজীবনের শুরুতেই অনেক শিক্ষার্থীর পক্ষে উচ্চ মূল্যে নতুন ল্যাপটপ কেনা সম্ভব হয়ে ওঠে না। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য নতুন ডিভাইস কেনা অনেকটাই কষ্টসাধ্য। ফলে কম খরচে ভালো পারফরমেন্স পাওয়ার আশায় অধিকাংশ শিক্ষার্থী ও নতুন ফ্রিল্যান্সাররা ঝুঁকছেন বিদেশ থেকে আমদানি করা ব্যবহৃত ল্যাপটপের দিকে। আমাদের তো এত হিউজ পরিমাণ টাকা পয়সা দিয়ে ল্যাপটপ ক্রয় করার সামর্থ্য নাই এখন। তার জন্য আমরা যে এফোর্ডেবল প্রাইসে 30-35 হাজার টাকার মধ্যে আপাতত কাজ সারতে পারি মতো টুকটাক গ্রাফিক্সের কাজ বা ওয়ার্ড এক্সেলের কাজগুলো সারতে পারি। এই জন্য আমরা ইউজ ল্যাপটপের প্রতি একটু ঝুঁকি আর কি বেশি। এটা নেওয়ার ভাই সুবিধা বলতে কি কম খরচে পাওয়া আর কি জিনিসটা। বাজারে যেখানে ব্র্যান্ডের নতুন কোরাই 3 থেকে কোরাই 5 জেনারেশনের একটি ল্যাপটপ কিনতে খরচ হয় 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত, সেখানে একই মানের ব্যবহৃত ল্যাপটপ পাওয়া যাচ্ছে মাত্র 25 থেকে 30 হাজার টাকার মধ্যেই। কম দামে তুলনামূলক ভালো কনফিগারেশন পাওয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এইসব ডিভাইস। ইউজ ল্যাপটপের চাহিদা বাড়তেছে আপনার এই কারণে, কারণ দেখা যায় যে নতুন একটা ল্যাপটপ কিনতে গেলে 70-80 দিয়ে যে ল্যাপটপটা কেনা হয় ওই ল্যাপটপটার চাইতে আপনার 25 থেকে 30 বাজেটের যে ইউজ ল্যাপটপগুলো পাওয়া যায় তার চাইতে আপনার ভালো পারফরমেন্স বা ভালো কাজ করা যায়। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। একটা লোকে আপনার 70-80 বা 1 লাখ 2 লাখ টাকা দিয়ে তার নতুন ল্যাপটপ সামর্থ্য কেনার সামর্থ্য নাই থাকতে পারে। তো আমাদের এখানে আপনার 20,000 থেকে শুরু করে 70-80 পর্যন্ত আপনার ল্যাপটপ পাওয়া যায়। বিক্রেতারা জানান মূলত শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং বিভিন্ন অফিসের দৈনন্দিন কাজের জন্য ব্যবহৃত ল্যাপটপের চাহিদা সবচেয়ে বেশি। অনলাইন ক্লাস, অফিস সফটওয়্যার, গ্রাফিক্সের বেসিক কাজ কিংবা ফ্রিল্যান্সিং এর শুরুর কাজগুলো সহজেই করা যায় বলে অনেকেই নতুনের পরিবর্তে ব্যবহৃত ল্যাপটপকেই বেছে নিচ্ছেন। ইউজ ল্যাপটপ বা নিউ ল্যাপটপ দুইটাই যারা মূলত ফ্রিল্যান্সার বা ভিডিও এডিটিং, গ্রাফিক্সিং, ডিজাইনের কাজ করে বা সিএসসি স্টুডেন্ট যারা আছে বিশেষ করে ওই টাইপের স্টুডেন্টরাই আমাদের কাছে মূলত বেশি, যাদের বয়স 20 থেকে 25 বা 25 থেকে 35 এর মধ্যে। ক্রেতাদের অনেকেই বলছেন স্বল্প বাজেটে কাজের উপযোগী ডিভাইস পাওয়াই তাদের জন্য একটি বড় সুবিধা। বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন তাদের কাছে ব্যবহৃত ল্যাপটপ অনেকটাই আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। ইউজ ল্যাপটপের চাহিদা বেসিক্যালি বাড়ার কারণ হচ্ছে আমরা কম প্রাইজের মধ্যে খুব ভালো একটা কনফিগারেশন নিতে পারতেছি। অনেকে মনে করে যে রিফারবিশড হয়, ইউজড হয়, খারাপ হয় বা প্রবলেম হইতে পারে। স্বাভাবিক ভাই, নতুন ডিভাইস কিনলেও প্রবলেম একটা পাওয়াই যেতে পারে। কিন্তু ইউজ ল্যাপটপের ক্ষেত্রে হয় কি যে আমরা 1-1.5 লাখ টাকা দামের একটা ল্যাপটপ আমরা 40% বা 35% দামের মধ্যে নিতে পারতেছি। আমি যদি নিজের মতো করে চেক করে নেই বা একটা ট্রাস্টেড শপ থেকে নিতে পারি, মোটামুটি ভালো কনফিগারেশনের ল্যাপটপগুলো একটু কম প্রাইজের মধ্যে নিয়ে নিতে পারি। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী জুড়ে গড়ে উঠেছে ব্যবহৃত ল্যাপটপের বড় বাজার। বর্তমানে শুধু ঢাকা শহরেই এ ধরনের শোরুমের সংখ্যা 900টিরও বেশি। দেখা যায় যে আমি 1.5 লাখ টাকা দামের একটা ল্যাপটপ মাত্র 45-55 এরকম দামে 35 to 45% প্রাইজের ভিতরে আমি নিয়ে নিতে পারি। প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানে তরুণদের আগ্রহ বাড়ার পাশাপাশি ব্যবহৃত ল্যাপটপের বাজারও দিন দিন আরও বৃদ্ধি হচ্ছে। ফরিদুল ইসলাম ইমন, নিউজ 24, ঢাকা।